বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কালো দিবসের প্রধান অতিথি আমাদের প্রিয় অভিনেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সম্মানিত উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব মেগাস্টার আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল ভাই। আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত, যেহেতু উজ্জ্বল ভাই বক্তৃতা দিলেন। আমার কথা হলো যে গত 2রা আগস্ট 2024 বাংলাদেশ টেলিভিশনের সামনে এবং 3রা আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ভিতরে মানববন্ধন করে যেসব ব্যক্তি মায়া কান্না করেছে টেলিভিশন ভবনের জন্য, মেট্রো রেল স্টেশনের বিভিন্ন অংশ ভাঙার জন্য, তারা কিন্তু পক্ষান্তরে তারা কিন্তু উৎসাহ জুগিয়েছে যেই সব তারা আমাদের ছাত্র জনতার উপর গুলি করে নির্মমভাবে হত্যা করেছিল তাদেরকে। অনেক শিল্পী এখানে বলেছিল তাদেরকে যেন গরম পানি ঢেলে এখান থেকে বিদায় করা হয়। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখনো এই দেশের মাটিতে বসবাস করছেন, এটি আপনাদের সৌভাগ্য। তাই আমরা যেভাবে হোক এই পেপারদের আওয়ামী প্রেসিডেন্টের দোষরদের বিচারের আওতায় আনতে হবে। তারা শুধু বাংলাদেশের ছাত্র জনতার উপর গুলিবর্ষণের জন্য বলেনি, তারা এই টোটাল দেশটাকেই একটা বিদেশি রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য যে পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনার হাত থেকে আমাদের ছাত্র জনতারা 24শে জুলাইয়ে যে আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের সেই রক্তের বিনিময়ে আমরা আবার নতুন একটি স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীন দেশে আমরা এখন কথা বলতে পারছি। এই স্বাধীন দেশে আমরা বুক ফুলিয়ে চলব, আমরা আমাদের সংস্কৃতিকে রক্ষা করব, আবার সুন্দর সিনেমা নির্মাণ করব। আমাদের এই আশাবাদ, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এই পেপারতারা, এই ফ্যাসিস্ট দূষকরা যারা 24শে 2রা আগস্ট এবং 3রা আগস্ট এই ছাত্র জনতার আন্দোলনকে দমাতে চেষ্টা করেছিল, তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।